আমরা 1:50 সময় সংবাদ পাই তাজমহল সংলগ্ন কৃষি মার্কেটের পাশে আগুন লাগছে। আমরা এসে দেখি সেমি পাকা দোতলা ভবন, যেটাতে পর্দা দোকান ছিল, সেখানে ফুললি আগুন ডেভেলপ। সাথে সাথে আমাদের মোহাম্মদপুর ফায়ার স্টেশনের 3টে ইউনিট কাজ শুরু করে। আর আগুনের ভয়াবহতা দেখে পাশে একটা 6তলা ভবন ছিল, 5তলা ভবন ছিল, 5তলার ভবনের 2তলা আগুনটা ছড়িয়ে যাচ্ছিল। সাথে সাথে কল্যাণপুর ফায়ার স্টেশন থেকে আমরা আরও 2টি টার্নআউট ঘটনাস্থলে নিয়ে আসি। মোট 5টা টার্নআউট আমরা কাজ করি এবং 50 মিনিটের ভিতরেই আমরা আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসি। আমরা দেখেছিলাম যে আগুন বেশ দ্রুতই ছড়িয়েছে, কারণটা কি হতে পারে? আগুন যেহেতু ফুললি ডেভেলপ হয়ে গেছে, তার কারণটা ছিল এখানে ফুম ছিল, যেগুলো আমরা সোফা ব্যবহার করি, পর্দা কাপড় ছিল, আর কিছু তুলা জাতীয় পদার্থ ছিল। আর যেহেতু বিল্ডিংটা ছিল সেমি পাকা, যার কারণে দ্রুত আগুনটা ছড়াইয়ে পড়ে এবং সেমি পাকা থাকার কারণে পার্শ্ববর্তী যে দোতলায় বাচ্চাদের স্কুল ড্রেসের একটা দোকান ছিল, গুদামঘর ছিল, সেখানে আগুনটা ছড়ায় যায় এবং আমরা দ্রুত চারিদিক থেকে অ্যাটাক করার কারণে আগুনটা আমরা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারি এবং আশেপাশে বাড়িঘর এবং বিল্ডিং এবং দোকানপাট আর ক্ষতিগ্রস্ত হতে পারে নাই। তো মোট কয়টি দোকানে আগুন লেগেছে বা কি ধরনের দোকানে আগুন লেগেছে? ক্ষতির পরিমাণ কেমন হতে পারে? আমরা 2টি দোকান হইলে, পর্দা দোকান হইলো 2টি, আর স্কুল ড্রেস যে গুদাম ছিল তার ছিল একটা দোকান। মোট 3টা দোকানে আমরা পাই। আর ক্ষয়ক্ষতি যেহেতু আগুন নির্বাপন করা আমরা শেষ পর্যায়ে, এখনও ড্যাম্পিংয়ের কাজ চলতেছে, আরও সময় লাগবে। আমরা এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারি নাই, যেহেতু আগুন নির্বাপন করার কাজে চলমান অবস্থায় আমরা আছি। আগুন নির্বাপনের শেষে আমরা তদন্ত করে দেখব আগুনের কারণ, ক্ষতি এবং উদ্ধারের রিপোর্টটা আপনাকে দিতে পারবো। এর আগেও আমরা দেখেছি কৃষি মার্কেটে আগুন লেগেছে, তো এখানে এসে আপনি ফায়ার সেফটির কোনো প্রস্তুতি কি ছিল এদের দেখেছেন কিনা, বা আপনার পানি সরবরাহ পেতে আপনাদের কোনো বিড়ম্বনার শিকার হতে হয়েছে কিনা? ফায়ার সেফটি বলতে যেভাবে আমাদের নিরাপত্তা ব্যবস্থা বোঝায় সেইভাবে এখানে কোনো ফায়ার সেফটি ছিল না, ব্যবস্থা ছিল না। ফায়ার ব্যবস্থাটা খুবই স্বল্প ছিল, কিছু এক্সটিংগুইশার ছিল, কিন্তু তেমন কোনো ফায়ার সেফটি ছিল না। আর যেহেতু এই এলাকায় পানি সংকট, আমরা বিল্ডিংয়ের এক রিজার্ভার থেকে আরেক রিজার্ভারে নিয়ে গেছি। 5 মিনিট 10 মিনিট সেই রিজার্ভারে আমরা ব্যবহার করার পর দেখা গেছে যে পানি শেষ হয়ে গেছে। আমাদের যারা ফায়ার ফাইটার যারা আছে তারা আবার এই পাম্পটাকে অন্য একটা ট্যাঙ্কিতে নিয়ে গিয়া আপনার পানি সরবরাহটা নিশ্চিত করেছে। আচ্ছা, আমরা দেখেছি এখানে একটা বিল্ডিং থেকে, সিঁড়িঘর থেকে গ্লাস ভেঙে ভেঙে মানুষজন ফেলছিল, কারণটা কি ছিল? সেখানে কি ধোঁয়া ছড়িয়ে গিয়েছিল? কেউ হতাহত হয়েছে? দোতলায় যে আগুনটা ছিল সব দরজা জানালাগুলো বন্ধ ছিল। যখন ভিতরে আমরা আগুন নিভাচ্ছিলাম, ধোঁয়াটা বের হওয়ার জন্য সেই জানালার কাজগুলো ভেঙে দেওয়া হচ্ছিল। যে না, কোনো হতাহতের কোনো খবর এখন পর্যন্ত আমরা পাইনি।